ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের রায় ঘোষণা চলছে। হাইকোর্টের বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করছে। বিচারিক আদালত ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের অন্যতম সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন ও সোনাগাজী পৌরসভার তৎকালীন কাউন্সিলর মাকসুদুল আলম, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন। মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে নুসরাতের মা মামলা করেন। ওই মামলায় অধ্যক্ষকে গ্রেফতার করা হয়। মামলা তুলে নিতে নুসরাতের উপর চাপ দেয়া হলেও তিনি রাজি হননি। এরপর আলিম পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে নুসরাতকে ছাদে নিয়ে তার শরীরে আগুন দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাইকোর্টে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান, তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের খবর নিয়ে। মাহিদুর, এখন পর্যন্ত রায়ে কোন কোন বিষয় উঠে এসেছে বিস্তারিত জানাবেন। ঠিক 10:30 বেজেই কিন্তু পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এই কোর্ট বসেছে এবং কোর্ট বসার শুরুতেই কিন্তু অ্যাটর্নি জেনারেল কথা বলেছেন শুনানির জন্য। এবং অ্যাটর্নি জেনারেল বলেছেন যে যেহেতু আজকে গুরুত্বপূর্ণ একটি রায় ঘোষণা করা হবে, সেক্ষেত্রে কোনো আসামি বা যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা যেন কোনো বিচারিক পার না পায়। এবং এখানে যদি হাইকোর্ট মনে করেন যে কোনো নির্দোষ কেউ প্রমাণিত হয়, তাহলে কোনো নির্দোষ ব্যক্তিও যাতে এই বিচারের আওতায় না আসে। এইরকম কথার মধ্য দিয়ে কিন্তু আজকের এই যে বিচারিক কার্যক্রম সেটি শুরু হয়েছে। ইতিমধ্যে বিচারপতি রাশেদুজ্জামান রাজা তিনি কিন্তু এই আজকের এই রায় ঘোষণার পটভূমি করতে শুরু করেছেন। আমরা দেখেছি যে শুরুতেই যেই ফেনীতে যে ট্রাইব্যুনালে এই মামলার শুনানি ছিল, সেখানকার যারা সাক্ষ্য দিয়েছিলেন সেই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের সময় তারা যা যা বলেছেন তা এখানে আবার পুনরায় তুলে ধরা হচ্ছে। এবং যে 16 জন আসামি, এই 16 জন আসামি কিন্তু এক একজনের যেরকম অভিযোগ ছিল সেই অভিযোগগুলিও কিন্তু এক এক করে পড়ে শোনানো হচ্ছে। তো আমরা দেখেছি যে এখানে কিন্তু আজকে নুসরাত জাহানের যে পরিবারবর্গ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু অধীর আগ্রহে এজলাসের ভিতরে অবস্থান করছেন এবং এজলাসের ভিতরে একটি পিনপত নীরবতা সৃষ্টি হয়েছে। সবাই মনোযোগ দিয়ে শুনছেন। তারা আশা করছেন যে এখানে আসামি যারা আছে তারা সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। এবং অন্যদিকে আসামিদের যে আত্মীয় স্বজন, আমরা আসামিদের আত্মীয় স্বজন এবং পরিবারবর্গের সাথেও কথা বলেছি, তারাও একটি সুষ্ঠু বিচার চান। তারা আমাদেরকে জানিয়েছেন যে এটি একটি পরিকল্পিত ঘটনা এবং তাদেরকে ফাঁসানো হয়েছে। তারাও কিন্তু একটি সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের পরিবারের যাদেরকে আসামি করা হয়েছে তাদের নির্দোষ দাবি করেছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল এবং আসামি পক্ষের আইনজীবীরাও সেখানে উপস্থিত রয়েছেন। সবাই কিন্তু শুনছেন। আসামি পক্ষের আইনজীবীরাও আমাদেরকে জানাচ্ছেন যে তারা প্রমাণ করতে পেরেছেন যে তাদের আসামিরা নির্দোষ। তো এখনো পর্যন্ত এখানকার রায় পড়া শুরু হয়েছে, তবে আনুমানিক বেশ কিছুক্ষণ সময় লাগবে এই রায় শেষ করতে। তারপরে একটি নির্দেশনা আসবে কোর্টের ভেতর থেকে। যে নির্দেশনাটি আসবে সেটি আমি আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আমি একটু পটভূমির দিকে যদি যাই, যে এখানে আমরা যেটি শুনতে পেরেছি যে নুসরাত যখন মৃত্যুবরণ করেন তার আগে ঢাকার বার্ন ইউনিটে কিন্তু একটি জবানবন্দি তিনি দিয়েছিলেন। এই জবানবন্দিটিও কিন্তু আজকে এই আদালতের মধ্যে পড়ে শোনানো হচ্ছে, যেটি আমরা শুনেছি। তিনি যা যা বলেছিলেন, যে ইভিডেন্সগুলি সাক্ষ্যের মাধ্যমে উঠে এসেছে, বিশেষ অডিও ক্লিপস, ভিডিও ক্লিপস এবং সাক্ষীদের জবানবন্দি, সব কিছু মিলে আজকে একটি রায়ের পর্যায়ে যাবে এই মামলাটি। তো এটিকে বর্তমানে এই যে 7 বছর পরে হাইকোর্টের একটি ঐতিহাসিক মামলা, এটিকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মামলা হিসেবেই দেখছেন। এখানকার যে আশেপাশের মানুষজনের সাথেও আমরা কথা বলেছি, তারাও অনেক আগ্রহ দেখাচ্ছেন যে এটি একটি ঐতিহাসিক মামলার মাইলফলক হিসেবে থাকবে। যেহেতু ফেনীর যে আদালত রায় দিয়েছিলেন সেটি মাত্র 61 কার্যদিবসের মধ্যে এটি শেষ হয়েছিল এবং দীর্ঘ 7 বছর পরে আজকে যে মামলাটির রায় ঘোষণা করা হচ্ছে, এটিও কিন্তু প্রায় 28 কার্যদিবসের যে শুনানি, সেই শুনানি শেষ করে আজকে এই মামলার রায় ঘোষণা করা হবে। তো আপাতত এই মুহূর্তে এই ছিল সর্বশেষ তথ্য। সুমনা।